হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে গন্ধরাজ ফুচকা। তো চলো তৈরি করে নিই। এই যে ফুচকাটা আমি তোমাদের সামনে রেখেছি, এটা হচ্ছে কিন্তু গন্ধরাজ ফুচকা, আর এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি একদমই কম খরচে এবং কম উপকরণ দিয়ে। তো কিভাবে তৈরি করেছি এটা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি না বকে কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেবো 1 কাপের মতো আটা। সেম কাপেরই 1 কাপের মতো সুজি আমি এখানে নিয়ে নেবো। এরপরে দুটোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো 1 বাটির মতো সবুজ পাতা বাটা। এই পাতাটা হলো পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটাকে খুব সুন্দর করে বেটে আমি এই ডোটার সাথে মিশিয়ে নেব। তো এরপর এই সবগুলোকে মেখে একটা সফট ডো আমি দেখো তৈরি করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি চাকতি এবং বেলনা, আর এই ডোটা থেকে সামান্য লেচি কেটে নিয়ে খুব ভালোভাবে একটা বড় রুটির মতো করে বেলে নেবো। যেহেতু সুজিটা দেওয়া আছে তার জন্য এই যে রুটিটা ফেটে ফেটে যাচ্ছে, তাও কোনো ব্যাপার না, এইভাবেই সামান্য পরিমাণে চাপ দিয়ে দিয়ে বেলে নেবো। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের এরকম ঢাকনা, আর এই ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এই যে ডোটা থেকে ফুচকার মতো করে গোল গোল করে কেটে নেবো। তো এখন এই যে দেখো ফুচকাটা কিন্তু কিছুটা এরকম টাইপের হবে, না মোটা হবে না পাতলা হবে। আর তোমাদের যদি মনে হয় যে ফুচকাটা একটু মোটা পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা আঙুল দিয়ে চেপে বা সামান্য বেলেও করে নিতে পারো। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুচকাকে খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো এখানে দেখো আমি কিন্তু একতলা ফুচকা বেলে নিয়েছি। তো চলো এটাকে এখন ভেজে নিই। তখন আমি কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, আর সাদা তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ফুচকা এই সাদা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো আমি এখানে একটা ফুচকা ছেড়ে দিয়েছি, আর একটা ফুচকা ছাড়ার পরই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুচকাটা উপর দিকে এবং নিচ দিক দিয়ে খুব ভালোভাবে গোল হয়ে ফুলে উঠেছে। আর এই পর্যায়ে ফুচকাটা আরেকটু ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে রেখে নেবো। এইভাবেই প্রত্যেকটা ফুচকাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। তো এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা ফুচকাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিছুটা টেরা বেঁকা হয়েছে আমার বেলার জন্য। তো এরপর আমি এটাকে প্রায় 2 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। তো 2 ঘন্টা পর দেখো রোদে দেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুচকাটা ভেঙে যাচ্ছে, আর খুবই একটা সুন্দরভাবে একটা ক্রিস্পিনেস এটার মধ্যে চলে এসেছে। তো এখন আমি এখানে করে নিয়েছি একটা গ্রিন চাটনি, আর একটা হচ্ছে তোমার রেড চাটনি। তো গ্রিন চাটনিটা আমি তৈরি করেছি ধনে পাতা, পুদিনা পাতা এবং কিছুটা আদা বেটে নিয়েছিলাম, এর মধ্যে চিনি এবং নুন মিশিয়ে নিয়েছিলাম। আর যে লাল চাটনিটা আমি তৈরি করেছিলাম, লাল চাটনিটার মধ্যে আমি তেঁতুল এবং টমেটো খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছিলাম। তারপর তার মধ্যে নুন, চিনি, ধনে জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, আর আলু সেদ্ধর ওপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন এবং দিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো। এরপর আমি এতে মিশিয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এখন আমি এতে দিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ প্রায় 2 চামচের মতো আমচুর পাউডার। এখন এতে আমি দিয়ে নেবো ছোলা সেদ্ধ। এখন আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ বাদাম সেদ্ধ। বাদামটাকে সেদ্ধ করে খুব ছোটো ছোটো করে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখন এতে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ নুন। আগে থেকে করে রাখা লাল চাটনিটাও আমি এর মধ্যে 2 চামচের মতো দিয়ে নেবো। এরপর আগে থেকে করে রাখা সবুজ চাটনিটাও আমি এর মধ্যে 2 চামচের মতো দিয়ে নেবো। এরপর প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মেখে নেবো। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে এই ক্ষেত্রে পেঁয়াজও দিতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা এবং একটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে আমি এতে মিশিয়ে নেবো। তো এখন দেখো চাট বা ফুচকা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি এই প্লেটে খুব ভালোভাবে এটাকে সাজিয়ে নেবো। প্রথমে ফুচকাগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছিলাম। ফুচকাগুলোকে খুব ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমি এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এদের মুখে একটু করে দিয়ে দিচ্ছিলাম। যেভাবে মুখে ভাত হয় সেইভাবে এদেরকে আমি মুখে আলু দিয়ে দিচ্ছিলাম। ফুচকাগুলোর মুখে আলু দেওয়ার পর এখানে দেখো আমার কাছে ছিল হচ্ছে অনেকদিন আগে কিনে রেখেছিলাম একটা ঝাল চানাচুর। আর এই চানাচুরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝালের জন্য খেতে পারতাম না, আর এই ঝাল চানাচুরটাই আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। যেহেতু চানাচুরটা আগে থেকে প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল, তাই এই ঝালটার জন্যই ফুচকাটা আরও বেশি টেস্টি লাগবে, সেই জন্য এখানে আমি ঝাল চানাচুর দিয়ে নিয়েছিলাম। তোমাদের বাড়িতে না থাকলে তোমরা কিন্তু অবশ্যই সেই যে ঝুরি ভাজা সেটা ব্যবহার করতে পারো। এরপর উপর থেকে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ ধনেপাতা সুন্দর দেখতে লাগার জন্য। পরে প্রত্যেকটা ফুচকার গায়ে আমি দিয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণে যে গ্রিন চাটনিটা তৈরি করেছিলাম সেই গ্রিন চাটনি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণে যে লাল চাটনিটা তৈরি করে রেখেছিলাম বা তেঁতুলের চাটনি তৈরি করেছিলাম, সেই তেঁতুলের চাটনিটা আমি এর উপরে একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম। খুব ভালোভাবে প্রত্যেকটার উপরে আমি ছড়িয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি তৈরি করে নিয়েছিলাম গন্ধরাজ ফুচকা বা সবুজ ফুচকা বা পালং শাকের ফুচকা, যেটাই তোমরা বলো না কেন। তোমরা কিন্তু এটা বাড়িতে একবার হলেও অবশ্যই চেষ্টা করবে। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ, আর এটার স্বাদটাও ছিল কিন্তু অন্যান্য ফুচকার তুলনায় অনেকখানি বেশি, কারণ এটা যেহেতু পালং শাকের পাতা দিয়ে তৈরি করা, এটা ছিল হচ্ছে তোমার পুষ্টিকর একটা ফুচকা।
বিকালে শুধু মুখে যদি তোমরা এই ফুচকাটা খাও, তোমাদের এই ফুচকাটা কিন্তু মন জয় করে নেবেই। আর তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা যদি ফুচকা খেতে পছন্দ করে, তাদেরকে এইভাবে ফুচকা বানিয়ে খাওয়াও, তাদের পালং শাকটাও খাওয়া হয়ে যাবে এবং ফুচকাটাও খাওয়া হয়ে যাবে। আমার এই ফুচকা রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আর তেঁতুল জলে বা যে আমি গ্রিন চাটনিটা তৈরি করেছিলাম, সেখানে তোমরা চাইলে লেবুর পাতা বা লেবুর রসও দিতে পারো, যেহেতু গন্ধরাজ ফুচকা। আমি কিন্তু এখানে তোমরা বলতে পারো যে তুমি তো গন্ধরাজের কিছুই দিলে না, তো আমি সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। তোমরা চাইলে লেবুর পাতাটাও এতে একটুখানি কচলে বা ছোট ছোট করে কুচি করে দিতে পারো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।